কনসেপ্টটা শুরু করার আগে আমি একটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে গ্লোবাল এমপ্লয়মেন্ট ট্রেন্ডস রিসার্চ বা সার্ভে বলছে যে ইয়াং জেনারেশন, ইয়াং পপুলেশন যেটা, তারা কিন্তু ভীষণ রকম ভাবে সেই সার্ভে বা রিসার্চটাতে জানা গেছে ইয়াং পপুলেশনরা ভীষণ ভাবে এই আজকের আলোচ্য বিজনেস কনসেপ্টটার প্রতি ভীষণ রকম ভাবে আগ্রহী। তো সেটার কথা কেন এটা বললাম, এই কারণেই বললাম যে আজকে আমরা যার কাছ থেকে এই বিজনেস প্ল্যান প্রেজেন্টেশনটা শুনতে চলেছি, সে হচ্ছে ইয়াং জেনারেশনের একজন রাইজিং এন্টারপ্রেনার। অতি অল্প বয়সী সে কিন্তু ভীষণ রকম ভাবে নানান মানে অনেক কিছু সে অ্যাচিভ করে ফেলেছে অলরেডি। একাডেমিক্যালি প্রচন্ড স্ট্রং একটা ক্যারিয়ার, কর্পোরেট লেভেলে চাকরি করার অভিজ্ঞতা, সমস্ত কিছুর পরেও এই বিজনেস কনসেপ্টটা নিয়ে কাজ করে আজকে একটা 25-26 বছরের মধ্যে সে কিন্তু আর তার একটা বিরাট একটা এম্পায়ার তৈরি করে ফেলেছে। তো আমি বেশি সময় নষ্ট করব না, খালি বন্ধুদের বলবো, যারা উপস্থিত এই প্ল্যাটফর্মের বন্ধুদের বলবো যে কাইন্ডলি আপনারা আপনাদের মানে জীবনের আজকের সন্ধ্যার 30-40 মিনিট একটু কনসেন্ট্রেট করুন আজকের প্ল্যান প্রেজেন্টেশনটাতে। মোবাইল ফোনটাকে একটু সুইচ অফ বা সাইলেন্ট মোডে রাখুন, আর একটু মাথাটা মানে পরিষ্কার খোলা মনে যেটাকে আমরা বলি, কোনো কিছু আগে চিন্তা ভাবনা নিয়ে কিছু এটা শুনবেন না, এটা কিন্তু একদমই অন্যরকম একটা কনসেপ্ট। তো প্লিজ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই প্ল্যান প্রেজেন্টেশন শিডিউলে। আর যিনি প্ল্যান প্রেজেন্ট করবেন পৃথা ভট্টাচার্য, ইয়াং জেনারেশনের একজন রাইজিং এন্টারপ্রেনার। ওয়েলকাম পৃথা, স্টেজ ইজ ইয়োর। থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং সবাইকে, আর মহাশুভরাত্রি সবাইকে জানাচ্ছি। আর মাসের শুরুতে এই যে একটা ভার্চুয়াল মিটিং এ পার্ট হতে পেরেছি, এটাও বেশ ভালোই লাগছে এখন। তো আমার তো এত ভালো একটা ইন্ট্রোডাকশন হয়ে গেছে, তো সেই ব্যাপারে আর টাইম ওয়েস্ট করছি না, একেবারে ডাইরেক্ট আমরা অপরচুনিটির দিকে যাচ্ছি। কি অপরচুনিটি, কি বিষয়ে আমরা কথা বলবো। তো এক সেকেন্ড, হ্যাঁ, তো আমরা যে আজকে অপরচুনিটিটার কথা বলবো, আচ্ছা একটা স্লাইড ভিজিবল তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো আজকে যে আমরা অপরচুনিটিটার কথা বলবো সেটা খুবই একটা ইউনিক অপরচুনিটি। আমরা এখন কারেন্ট যে সিচুয়েশনে আছি, সবারই সিচুয়েশন আইডিয়াল না, হয়তো কারো খারাপ, কারো ভালো, কিন্তু আইডিয়াল কিন্তু আমরা কেউই বলতে পারবো না। তো এই যে আমরা আনপ্রোডাক্টিভ যে টাইমটা পাচ্ছি, যেটা আমাদের হোস্ট এত সুন্দর করে বললেন, এই আনপ্রোডাক্টিভ টাইমটাতে যদি আমরা আরেকটু কিছু করতে পারি, সবারই একটা আশা থাকে, একটা মনে হয় যে কিছু একটা বাদ থেকে যাচ্ছে, সেইটা পূরণের জন্য যদি আমরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু মন্দ হয় না। তো এই বিজনেসটা কিন্তু আমাদের দুটো অ্যাসপেক্টে দেখা যায়। একটা হচ্ছে আমাদের একটা আনলিমিটেড ইনকাম অপরচুনিটি প্রোভাইড করে, আর আমাদের রেগুলার জবে রেগুলার স্যালারিড পার্সনরা যেরকম একটা টাইম কনস্ট্যান্ট ফিল করে, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা পিস অফ মাইন্ড প্রোভাইড করছে আমাদের। তো আর একটু ভালো করে জেনে নেওয়া যাক এটা ব্যাপারে। তো বিজনেসে ঢোকার ব্যাপারে আগে কেন করব, আমাদের সবারই এক একজনের ইন্ডিভিজুয়াল এক একটা নিজস্ব ড্রিম থাকে, কারোর বাড়ির থাকে, কারোর ওয়ার্ল্ড ট্রাভেলের থাকে। আমার যেরকম ওয়ার্ল্ড ট্রাভেলের খুব ইচ্ছা, কারোর ফ্যান্সি কার্সের ইচ্ছা থাকে, কেউ কেউ ভালো লাক্সারি ব্র্যান্ডের জামা কাপড় বা ব্যাগস কিনতে চায়, কেউ চ্যারিটিতে দিতে চায়, বা কেউ ফ্যামিলি টাইম এনজয় করতে চায়। এই সবকিছুই যেন আমরা এখন ফিল করি, আমিও ফিল করেছি, আপনারাও হয়তো অনেকে ফিল করছেন যে এখন এইগুলো কিন্তু কমপ্লিট আমরা পূরণ করতে পারছি না। তো এই ড্রিম, এখন যে আমরা আছি এই লাইফ অফ কম্প্রোমাইজ, আমরা কিন্তু অনেক কিছু কম্প্রোমাইজ করছি, আমাদের ছোট ছোট ইচ্ছা আকাঙ্ক্ষা কম্প্রোমাইজ করছি, সবসময় মনে হচ্ছে এটা কিনতে পারছি না। এই বাজেটের লাইফ থেকে কিন্তু আমাদের লাইফ অফ ড্রিমে যাওয়ার, লাইফ অফ চয়েসে যাওয়ার জন্য কিন্তু এই স্টেপগুলো আছে।
আর এই স্টেপগুলো কিন্তু আমরা এই বিজনেসের থ্রু থেকে কভার করতে পারি। তো এই লাইফ অফ চয়েসে যাওয়ার আগে আমাদের এখন কারেন্ট সিচুয়েশন কি, আমাদের বিজনেসের সিচুয়েশন হচ্ছে, আমরা বিজনেস না, আমাদের নর্মাল লাইফের সিচুয়েশন হচ্ছে আমরা এখন একটা যেরকম মাল্টি ন্যাশনাল কোম্পানিরা বা ইন্ডিয়ান কোম্পানিরা, এফএমসিজি কোম্পানিরা নর্মালি তারা কি করছে, প্রোডাক্ট বানাচ্ছে, তারা সেল করছে, আমরা সেখান থেকে আমাদের জব বা বিজনেস থেকে যা আমরা টাকা পাচ্ছি সেটা দিয়ে প্রোডাক্ট গুলো কিনছি, আর সেই টাকাটা আমরা আবার আমাদের জব থেকেই পাচ্ছি। এবার এখানে আমাদের কি হচ্ছে, আমাদের টাকাও যাচ্ছে, আমাদের টাইমও যাচ্ছে, টাইম যাচ্ছে আমাদের জবে, কারণ 9 to 5 এর জব অনেক সময়, মোস্ট অফ দ্য টাইম সেটা 9 to 5 হয় না, সেটা 9 to 9 হয়ে যায় অনেক টাইমে। তো এই লাইফ থেকে আমাদের বেরোনোর জন্য একটা চেষ্টা করতে হবে। আমাদের যে এখন কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আছে পুরো ওয়ার্ল্ডের, সেখানে আমাদের সব হিউম্যান ক্যাটাগরিকে 4টে ভাগে ভাগ করা যায়, ইএসবিআই। এবার এই ইএসবিআইটা কি? ইএসবিআই হচ্ছে এমপ্লয়ি, সেলফ এমপ্লয়েড, বিজনেস ওনার্স আর ইনভেস্টার্স। এই লেফট কোয়াড্রেন্ট বাঁদিকে যে সেকশন ইআরএস, আমরা কিন্তু এটা অ্যাকশন বেসড ইনকামে আছি। অ্যাকশন বেসড ইনকাম কি না, আমরা যদি কাজ না করি তাহলে সেখান থেকে কিন্তু আমাদের ইনকাম অপরচুনিটি আসবে না। যেদিন যদি আমাদের কোনোদিন অসুখ হয়, যদি কাজ কোনো রকমের বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সেখান থেকে আমাদের টাকাও আসবে না। আর এখানে আর একটা প্রবলেম হচ্ছে, ইনকাম অপরচুনিটি কিন্তু লিমিটেড। আমরা একটা সার্টেন জবে আছি, সেখানে ম্যাক্সিমাম আমাদের টাইম চলে যাচ্ছে। আমিও কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম, কোনো কোনো সময় 10 ঘন্টা 11 ঘন্টা আমাকে জবে দিতে হয়েছে। তো এই যে টাইমটাও চলে যাচ্ছে, প্লাস ইনকাম কিন্তু সেই আনলিমিটেড ব্যাপারটাই নেই। এবার আসি রাইট কোয়াড্রেন্টে। ডান দিকে কি হচ্ছে, বিজনেস ওনার্স আর ইনভেস্টার্স। বিজনেস ওনার্স আর ইনভেস্টার্স, এনাদের মধ্যে একটা সিমিলারিটি আছে। সিমিলারিটি হচ্ছে এনারা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ইনভেস্ট করেছেন। কেউ কেউ নিজের বিজনেস বড় করতে ইনভেস্ট করেছেন, কেউ আবার অন্যের বিজনেস বড় করতে সেখানে ইনভেস্ট করেছেন। কিন্তু সিমিলারিটি একটা জায়গায়, তারা কিন্তু অন্যের কাজের জন্য রিটার্ন পাচ্ছেন, নিজের কাজের জন্য পাচ্ছেন, কিন্তু সেখানে একটা গ্রুপে রিটার্ন পাচ্ছেন। আমাদের অর্গানাইজেশনে যতজন লোক আছে তাদের কম্বাইন্ড এফোর্টের জন্য একটা কমপ্লিট ভ্যালু রিটার্ন পাচ্ছেন। এই বিজনেস ওনার্স বা ইনভেস্টার্স হওয়ার জন্য, এই অন্টারপ্রেনারশিপ ক্যারিয়ারের জন্য কিন্তু আমাদের শুধু দুটোই চাই, কনসিস্টেন্সি আর পারসিস্টেন্সি। কনসিস্টেন্সি কি না, একেবারে ছেড়ে দিলে কিন্তু চলবে না, আমাদের একটু টিকে থাকতে হবে, লেগে থাকতে হবে। কোনো ভালো জিনিসই একবারে হয় না, খুব তাড়াতাড়ি হয় না, তাই একটু ধৈর্য ধরে এটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো এই অন্টারপ্রেনারশিপ ক্যারিয়ার যে আমরা কেন দেখব, তার আগে আমাদের যে শপিং মডেলটা নর্মালি, সেটা আগে একটু দেখে নিই কি আছে। নর্মালি আমাদের কি ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা বিহেভ করি, কাস্টমাররা বিহেভ করে। সেখানে কি হয়, ম্যানুফ্যাকচারাররা প্রডিউস করছে, প্রোডাক্টস প্রডিউস করছে, সেখানে ডিস্ট্রিবিউটর হোলসেলারদের কাছে আসছে ফ্যাক্টরি থেকে, সেখান থেকে আমরা গ্রোসারি স্টোরে পাচ্ছি, যেটাকে আমরা রিটেলারও বলি, মানে মুদির দোকান, পাড়ার দোকান যাই, বা শপিং মল যাই হোক, সেখান থেকে আমরা কমন ম্যানরা কিনছি ব্যাপারটা। এবার এই ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে আরেকটা একটু ভালো বেটার হচ্ছে অনলাইন অনলাইন মার্কেট বা সাপোর্ট মার্কেট যেটাকে বলি। সেখানে কি কি আছে, যেরকম অ্যামাজন, ফ্লিপকার্ট, ওয়ালমার্ট, বিগ বাজার, এরা কি করছে, দোকানদারদের থেকে তারা জিনিসপত্র নিচ্ছে, তারা আমাদের কাছে ডাইরেক্ট কনজিউমারদের কাছে সেল করছে। সেখানে আমরা ডিসকাউন্ট পাচ্ছি, কিন্তু খুব একটা ডিসকাউন্ট কিন্তু পাচ্ছি না, মানে লেখা থাকে 75% ডিসকাউন্ট, কিন্তু সেটা কিন্তু এমআরপির কাছাকাছিই হয়, খুব একটা ডিসকাউন্ট আমরা এখানে পাচ্ছি না। এবার আসি আমাদের এই বিজনেসটায়। এই বিজনেসটা কি, এই বিজনেসটা কিন্তু ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে চলে। এই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি না, আমরা কোম্পানি থেকে ডাইরেক্ট কিনছি, কোম্পানি ম্যানুফ্যাকচার করছে, আমরা ডাইরেক্ট সেখান থেকে প্রোডাক্টটা কিনছি। এই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের থ্রু থেকেই কিন্তু আমরা অ্যামওয়ে বিজনেসটা বিল্ড করছি। 1 সেকেন্ড। হ্যাঁ, তো এবার এই ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে আমরা ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে যাব কেন, একটা খুব সহজে এটা বোঝা যায়। একটা হচ্ছে
প্রথমে দেখি এই যে ব্লু স্কোয়ারটা, সব ডি, যেখানে আমরা প্রোডাক্ট পাচ্ছি শুধু। এখান থেকে আমরা সব এই ধরুন লোকাল একটা দোকান, সেখানে আমরা একটা সাপোজ একটা টুথপেস্ট কিনতে গেছি, সেখান থেকে আমরা এই টুথপেস্টটা কিনলাম। এবার আর একটা পাশে একটা শপ সি এলো। শপ সি কি, সে বললো যে আমি প্রোডাক্টটাও দেবো, টুথপেস্টটাও দেবো, কিন্তু তার সাথে 10% ডিসকাউন্ট দেবো। তো নর্মাল কনজিউমাররা কি করবে, সেখানে শপ সি তে যাবে, এখানে আমরা এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছি, ইন্ডিয়ানরা তো ডিসকাউন্ট পছন্দই করে। এবার সব সির জায়গায় আর একটা দোকান খুললো, সে বলল যে আমি প্রোডাক্ট দিচ্ছি, 10% ডিসকাউন্ট দেবো, আবার হোম ডেলিভারিও দেবো। তো অবভিয়াসলি আবার শপ চেঞ্জ করব, কারণ এক্সট্রা বেনিফিট চাই। এবার আর একটা শপ এলো, এই শপটা কি বলছে যে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি, হোম ডেলিভারি দিচ্ছি, প্লাস আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, যদি প্রোডাক্ট পছন্দ না হয় 30% ইউজ হওয়া পর্যন্ত কিন্তু আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, প্লাস সেখান থেকে আমাদের একটা ইনকাম অপরচুনিটি চলে আসছে। তো অ্যাজ এ রেগুলার কনজিউমার আমরা শপেতে কেন জাম্প করবো না, যদি প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো হয়। তো এই শপেই হচ্ছে আমাদের অ্যামওয়ে বিজনেস। এখানে আমরা অনেক রকমের প্রোডাক্ট পাবো, সেগুলো ব্যাপারে আরো পরে জানবো, কিন্তু এই অ্যামওয়ে বিজনেসই হচ্ছে এই শপ এ, যেখানে আমরা এই সব বেনিফিট গুলো পাবো। তো এই অ্যামওয়ে বিজনেস থেকে আমরা ইনকাম অপরচুনিটিটা কিভাবে পাবো? নর্মাল ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে কি হয়, লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে বাদিকে, সেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে, সেখান থেকে ডিস্ট্রিবিউটারের কাছে আসছে প্রোডাক্ট, হোলসেলারের কাছে আসছে, তারপর রিটেলারের কাছে আসছে। এবার এই মিডিল যে চেনটা, সাপ্লাই যে চেন বলে এটাকে, এই সাপ্লাই চেনে কিন্তু প্রত্যেকটা স্টেজে সবার আলাদা আলাদা প্রফিট আছে, তারপর কস্ট আছে, মানে ওয়্যার হাউস কস্ট আছে, ট্রান্সপোর্টেশন কস্ট আছে, এই সব মিলিয়ে কিন্তু একটা আলাদা কস্ট আছে সাপ্লাই চেনে। ওয়্যারএস আমরা যখন ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে যাচ্ছি, মানে অ্যামওয়ের ক্ষেত্রে দেখছি, এই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে যেহেতু আমরা প্রোডাক্টটা ডাইরেক্ট কোম্পানির থেকে কিনছি, এই মাঝখানে সাপ্লাই চেন, মিডিল যে চেনটা, সেটা কিন্তু আমরা কমপ্লিটলি স্কিপ করতে পারছি। এই স্কিপ করার ফলে কি হচ্ছে, এই যে 50 to 60% যে খরচাটা ডিস্ট্রিবিউশন চ্যানেলে হতো, ডিস্ট্রিবিউশন সিস্টেমে হতো, সেটা কিন্তু অ্যামওয়ে কি করছে, আমাদের ডিস্ট্রিবিউটরদের মধ্যে দিয়ে দিচ্ছে। এখান থেকেই কিন্তু সোর্স অফ ইনকামটা শুরু হচ্ছে। তো এবার এই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা কেন যাব, কি কি মানে সব বিজনেস ভাবলে আমাদের মনে হয় যে অনেক রিস্ক, অনেক এক্সপেন্ডিচার থাকে। তো এখানে কিন্তু ওই ব্যাপারটা নেই। কেন নেই? কারণ এখানে লো ইনভেস্টমেন্ট, আমাদের যতটা সামর্থ্য, আমরা যতটা খরচা করতে পারবো সেইভাবেই আমরা ইনভেস্ট করব। কোনো ওভারহেড এক্সপেন্স নেই, আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে কিনছি, হোম ডেলিভারি আছে, রিস্ক অবভিয়াসলি নেই, কারণ কোনো হিডেন চার্জেস নেই, আপনি যেটা দেখছেন সেটাই পে করবেন। কস্টও জিরো কস্ট, কারণ এখানে জয়নিং করতে কোনো কস্ট লাগে না। আর সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে এখানে আপনি পার্ট টাইমে করতে পারবেন। পার্ট টাইম অ্যাজ ইন, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি এমবিএ ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন এই বিজনেসটা স্টার্ট করি। অনেকেই, ম্যাক্সিমাম লোকজন এই বিজনেসটা সাকসেসফুলি বিল্ড করছে, তাদের কিন্তু মেন প্রফেশনটাকে ইনট্যাক্ট রেখে তারা সাথে মেন প্রফেশনের সাথে পার্ট টাইম এই বিজনেসটা স্টার্ট করেছিল। তো এই বিজনেসটা কিন্তু ইজিলি আমরা পার্ট টাইমে, যে টাইমটা আমরা আনপ্রোডাক্টিভ থাকি, যে টাইমটা আমরা টিভি দেখে কাটাই বা গান শুনে কাটাই, সেই টাইমটাই আমরা বিজনেসে ইউটিলাইজ করছি। এবার অ্যামওয়ে ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। অ্যামওয়ে ফাউন্ডার হচ্ছে রিচ ডিভাস এন্ড জেভেন অ্যান্ডেল। অ্যামওয়ের হেডকোয়ার্টার হচ্ছে মিশিগান অ্যারে সিটি, ইউএসএ তে। নিউট্রিলাইট হেডকোয়ার্টারের ছবি ডান দিকে দেওয়া আছে। অ্যামওয়ে কিন্তু এখন ওয়ার্ল্ডের নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি, ইন্ডিয়ারও কিন্তু নাম্বার 1, শুধু ইন্ডিয়াও না, ওয়ার্ল্ড। এটাই হচ্ছে আমাদের পাওয়ার। বিভিন্ন জায়গায় আমাদের অর্গানিক ফার্ম আছে, নিউট্রিলাইটের অর্গানিক ফার্ম আছে, 100+ কান্ট্রিজের উপর এই বিজনেসটা আছে। এবার ইন্ডিয়ার অ্যামওয়ে জার্নিটা হচ্ছে 1998-এ ইন্ডিয়ায় স্টার্ট হয়েছিল অ্যামওয়ে উইথ 6 প্রোডাক্টস। আমার পেরেন্টসরা অ্যামওয়ে যখন শুরু করেছিল তখনও কিন্তু খুবই লিমিটেড অ্যামাউন্ট অফ প্রোডাক্টস ছিল, কিন্তু এখন সেটা 150+ ডিফারেন্ট ক্যাটাগরি প্রোডাক্টস আছে, আর 100% মানি ব্যাক গ্যারেন্টি। আগে শুরু হয়েছিল 5টা অফিস দিয়ে শুধু,
আর এখন 150-150 বেশি টাচ পয়েন্ট আছে, 2000-এর বেশি লোকেশন কভার করছে। অর্গানিক ম্যানুফ্যাকচারিং প্লান্ট আছে মাদুরাই, 25টা ওয়্যার হাউস আছে। আর ফার্স্ট ইয়ারে অ্যামের যেখানে টার্নওভার ছিল 99 ক্রোর্স, এখন সেটা 2000 ক্রোর্স এর কাছাকাছি চলে গেছে। এবার অ্যামের কোম্পানি ব্যাপারে জানলাম, কিন্তু যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি, যে কোনো যাই ইনকাম অপরচুনিটি প্রোভাইড করুক, যদি প্রোডাক্ট ভালো না হয়, তাহলে সে 1998 থেকে 2022 অব্দি টিকে আছে কি করে? নিশ্চয়ই প্রোডাক্টেরও জোর আছে। এই আমাদের প্রোডাক্টই কিন্তু আমাদের মেন পাওয়ার। প্রোডাক্ট, আমাদের যে ব্র্যান্ড গুলো আছে সেগুলো হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট, হাইলি কনসেন্ট্রেটেড, ইকো ফ্রেন্ডলি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড আছে। এই ব্র্যান্ড কি কি আছে? গ্লিস্টার আছে, জিএনএইচ, পার্সোনা, অ্যাটিটিউড, এগুলো আরো পরে ডেসক্রাইব করছি যখন ডিটেইল প্রোডাক্ট নিয়ে বলছি। কিন্তু এই ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টের জন্য কিন্তু বিজনেসে এত বেশি গ্রোথ হয়েছে, শুধু ইন্ডিয়া না, ওয়ার্ল্ড ওয়াইড। তো প্রোডাক্ট গুলোর ব্যাপারে একটু দেখে নি। এটা হচ্ছে অ্যামের হোম কেয়ার প্রোডাক্টস। এখানে হোম কেয়ারের জন্য যা যা দরকার হয়, ঘর মোছার, জামা কাপড় কাচার, ডিশ ডিশ পরিষ্কার করার জন্য যা দরকার হয়, সব ঘর পরিষ্কারে যা যা দরকার সব এই উপরের রোয়ে দেওয়া আছে। আর নিচের রোয়ে কি কি আছে? নিচের রোয়ে এসেনশিয়ালস দেওয়া আছে। এসেনশিয়ালস এর মধ্যে কি কি আছে? আমাদের এয়ার পিউরিফায়ার আছে, অ্যাটমসফিয়ার ড্রাইভ আছে, যেটা আমরা কারে ইউজ করি, আমরাও কারে ইউজ করি, আমার ঘরেও অ্যাটমসফিয়ার আছে। আর অ্যাটমসফিয়ার মিনি এতই ভালো যে আগে আমার ঘুমে খুব প্রবলেম হতো, এইটা চালানোর সাথে সাথে ঘুমটাও খুব কিন্তু সলিড হয়। আর সাথে আছে অয়েল ফ্রি কুকিং এর জন্য, হেলদি কুকিং এর জন্য অ্যামওয়ে কুইন আমাদের। এবার আসি পার্সোনাল কেয়ার প্রোডাক্টসে। পার্সোনাল কেয়ার প্রোডাক্টসে কি কি আছে? যা যা আমাদের পার্সোনাল কেয়ারের জন্য লাগে, হাইজিন মেনটেন করার জন্য লাগে, সেখানে টুথপেস্ট, টুথব্রাশ, পার্সোনা সোপ, তারপর জিএনএইচ বডি শ্যাম্পু, বডি লোশন, ট্যালকম, পার্সোনা ট্যালকম পাউডার। এছাড়া আছে শ্যাটেনিক, আমাদের হেয়ার কেয়ার ব্র্যান্ড, যেখানে আমরা নানা রকম ডিফারেন্ট চুলের নিডের জন্য আমরা ডিফারেন্ট শ্যাম্পু পাই। ড্যান্ড্রফ কন্ট্রোল শ্যাম্পু, হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু, 2-in-1 শ্যাম্পু, হেয়ার মাস্ক, সিরাম, অ্যাটিটিউডের ডিওজ আছে। এছাড়া কি কি আছে? ডাইনামাইটে মেল গ্রুমিং রেঞ্জ আছে, মেল গ্রুমিং এর জন্য যা যা দরকার সব ডাইনামাইট ব্র্যান্ডে পাওয়া যায়। এবার আসি আমাদের বিউটি কেয়ার ব্র্যান্ডে। বিউটি কেয়ার ব্র্যান্ডে আমাদের দুটো ব্র্যান্ড আছে, অ্যাটিটিউড আর আর্টিস্ট্রি। অ্যাটিটিউড হচ্ছে আমাদের ডেলি ইউজের জন্য, এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, ফেস ওয়াশ, ক্লিনজার, বডি বডি ক্রিম, তারপর সানস্ক্রিন, যা যা দরকার, ফুড ক্রিম, আমাদের যা দরকার হয়, যা যা আমরা বাইরের সব থেকে কিনছি, আমরা সেটাই কিন্তু এখন অ্যামওয়ে প্রোডাক্টস কিনছি, আর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ না করে কিনছি। আর অ্যাটিটিউডের কসমেটিক সেগমেন্টেও কিন্তু আমরা কসমেটিক্সে সব পাই। আমি যেহেতু এই বিজনেস এনভায়রনমেন্টে বড় হয়েছি, আমার সব বন্ধুরা কিন্তু জানে যে মানে আমি কিছু পরেছি মানে অ্যামওয়ে প্রোডাক্ট পরেছি। আমাকে জিজ্ঞেসও করে না যে কি রঙের কোন ব্র্যান্ডের লিপস্টিক পরেছি বা কোন নেল পলিশ পরেছি, ডাইরেক্ট আমাকে শেডের নাম জিজ্ঞেস করে যে এটা অ্যামওয়ে, এই শেডটা কি এখনো আছে, অ্যাভেলেবেল আছে। আমরাই কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর এই প্রোডাক্টস গুলো ইউজ করি কারণ এই প্রোডাক্টস গুলো হচ্ছে এত ভালো, সবকিছু ভালো কোয়ালিটি, আর খুবই কালার গুলো খুব সুন্দর, আর আমার তো সবসময় ভালো লেগেছে। এবার আসি সেকেন্ড ব্র্যান্ড, আর্টিস্ট্রি। আর্টিস্ট্রি হচ্ছে আমাদের প্রিমিয়াম কেয়ারের জন্য। এখানে স্কিন কেয়ারের ভেতর থেকে স্কিন কেয়ারের জন্য যা যা দরকার সেখানে এখানে কিন্তু সব পাওয়া যায়। আমাদের ভিটামিন সি সিরাম আছে, সিগনেচার সিলেক্ট আছে, যেটা ভেতর থেকে স্কিন রিপেয়ার করে, ইউথ এক্সটেন্ড আছে স্কিনে গ্লো আনার জন্য, এছাড়া ক্লিনজার, ময়শ্চারাইজার তো আছেই, ফাউন্ডেশন আছে। এবার আসি আমাদের হেলথ কেয়ার ব্র্যান্ডে। হেলথ কেয়ার ব্র্যান্ড হচ্ছে আমাদের নিউট্রিলাইট। এই নিউট্রিলাইটের জন্য কিন্তু আমাদের হোল ফ্যামিলির, মানে আমি নিজের ব্যাপারে বলবো, আমাদের হোল ফ্যামিলির হেলথ কিন্তু নিউট্রিলাইট অনেক প্রোটেক্ট করেছে। আমার আর আমার মায়ের দুবার কোভিড পজিটিভ এসেছিল, তখন কিন্তু এই নিউট্রিলাইট যা সাপোর্ট দিয়েছে,
ওই টাইমে কিন্তু আমরা ঠিকঠাক ছিলাম, একদম পারফেক্ট ছিলাম শুধু এই নিউট্রিলাইটের জন্য। সকালবেলা প্রোটিন পাউডার, তার সাথে তার সাথে যা যা দরকার হয় সব কিন্তু নিউট্রিলাইট প্রোভাইড করেছে, যা যা আমাদের ভিটামিনস এর দরকার ছিল। এই নিউট্রিলাইজের সাথে আর কি কি আছে, এক্সেস আছে এনার্জি ড্রিঙ্ক আমাদের, বডি কি আছে ওয়েট ম্যানেজমেন্টের জন্য, আর ডিফারেন্ট ডিফারেন্ট ভিটামিনস যা যা আমাদের নিড আছে সেগুলো কিন্তু সব এই নিউট্রিলাইট ব্যান্ডে আমরা পেয়ে যাব। এছাড়া নিউট্রিলাইট ব্যান্ডে আর কি কি আছে, কিডস হেলথের জন্য আছে, চুয়েবল আছে, ইয়ামিজ আছে, কিডস ড্রিঙ্ক আছে, আর আছে আমাদের ইন্ডিয়ান যে আয়ুর্বেদা সেগুলোকে ফোকাস করে একেবারে হার্বাল রেঞ্জ যেটা বানানো হয়েছে, সেখানে ভাসাকা তুলসী, ব্রাহ্মী, অশ্বগন্ধা সব কিন্তু এখানে আছে। আর এই ইমিউনিটি বুস্টিং এর জন্য যেটা আমি বলছিলাম, ডেলি ন্যাচারাল সি, ভাসাকা তুলসী সব কিন্তু এগুলো আমাদের ইমিউনিটি বুস্ট করতে খুবই খুবই হেল্প করেছে। এবার সব প্রোডাক্টের তো ডেমো হবে না এইটুকু টাইমে, তো একটা প্রোডাক্টের ডেমো দেখে নিই। Dish Drops Dishwashing Liquid Bubble Demonstration. Dish Drops Concentrated Dishwashing Liquid Demonstration এর উদ্দেশ্য হলো এইটা দেখানো যে এটা অতুলনীয়। এই প্রোডাক্ট ডেমনস্ট্রেশন সঞ্চালন করার জন্য আপনার চাই অ্যামওয়ে হোম ডিশ ড্রপস কনসেন্ট্রেটেড ডিশওয়াশিং লিকুইড, বড় ড্রিঙ্কিং স্ট্র, একটা স্বচ্ছ মিডিয়াম সাইজের জল খাবার গ্লাস, কলের জল এবং একটা ট্রে। প্রথমে গ্লাসটা জলে ভরে নিন যেটা ট্রেতে রাখা আছে। তারপর একটা স্ট্র নিন আর সেটার প্রান্তটা ডিশ ড্রপস কনসেন্ট্রেটেড ডিশ ওয়াশিং লিকুইডের মধ্যে রাখুন। এবারে স্ট্রটাকে জলের মধ্যে রেখে একটা গভীর নিঃশ্বাস নিন, তারপর জোরে ফু দিন, দেখবেন বুদবুদ তৈরি হয়ে গ্লাসটা ভরে গিয়ে ট্রের মধ্যে উপচে পড়ছে। ততক্ষণ ফু দিতে থাকুন যতক্ষণ না ট্রে ভরে যাচ্ছে। এই ডেমনস্ট্রেশন দেখাচ্ছে যে অ্যামওয়ে হোম ডিশ ড্রপস কনসেন্ট্রেটেড ডিশওয়াশিং লিকুইড প্রস্তুতি অতি উত্তম, যেটা প্রচুর পরিমাণে সাবান ফেনা ট্রের উপরে জমা করেছে। ডিশ ড্রপস বহু কর্মশক্তি সম্পন্ন প্রোডাক্ট, আর যে কোনো ধরনের বাসন যেমন স্টেনলেস স্টিল, কপার, ব্রাস, অ্যালুমিনিয়াম, বোন চায়না ক্রকারি এবং কাটলারি, গ্লাসওয়্যার, সিলভারওয়্যার ইত্যাদিতে ব্যবহার করা যায়। অ্যামওয়ে হোম ডিশ ড্রপস এর দীর্ঘস্থায়ী ফেনা নিশ্চিত করে, যা ডিশগুলোকে দেয় ঝকমকে পরিচ্ছন্নতা। অ্যামওয়ে হোম ডিশ ড্রপস, স্বাস্থ্যকর আবাস, স্বাস্থ্যকর পরিবেশ। তো এই প্রোডাক্ট গুলোর জন্যই এই এত ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট আছে যে আপনারা প্রোডাক্ট নিয়ে জানতে গেলেই আর তখন মনে হবে, আর ইউজ করলে স্পেশালি যখনই আমরা ইউজ করি প্রোডাক্টটা তখন কিন্তু মনে হয় না যে বাইরে থেকে আবার কিছু অন্য কিছু ট্রাই করব, তখন মনে হয় এটাই ভালো, মনে হয় না অ্যাকচুয়াল ফ্যাক্ট এটা যে এটাই ভালো। তো এবার প্রোডাক্টের ব্যাপারে জানলাম, তো এবার ইনকাম অপরচুনিটি ব্যাপারে জানি যে এখানে যে ইনকাম অপরচুনিটি বলা হচ্ছে সেটা আসলে কি, কিভাবে আমরা ইনকাম করব। তো সেটা ব্যাপারে আর একটু ডিটেলে জেনে নেওয়া যাক। ইনকাম অপরচুনিটি আমরা যদি রেগুলার কাস্টমার হই, যদি আমাদের কোনো অর্গানাইজেশন নেই, শুধু আমরা জয়েন করেছি, তখন আমরা শুরুতেই যে ডিসকাউন্ট দুটো পাই সেটা হচ্ছে 5 to 10% একটা রিটেল মার্জিন পাই, আর ট্রেড ডিসকাউন্ট পাই, যেটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে, অ্যাভারেজে 7-8% মতো থাকে। এবার কম্পেনসেশন প্ল্যানটা এই যে নিচে দেওয়া আছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজ আছে, আমাদের এই সুবিধার জন্য ভাগ করে দেওয়া আছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে। এই ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে একটা পয়েন্ট টার্গেট দেওয়া থাকে, টার্গেট ঠিক না, পয়েন্ট বাঁধা থাকে যে আমরা এই পয়েন্ট করতে পারলে একটা যেমন 200 পয়েন্ট করতে পারলে আমরা 3%-এ পৌঁছাবো। এরকম 3% থেকে 21% আছে, 21%-এর পর প্ল্যাটিনাম লেভেল, তারপর আবার সেকেন্ড ফেজের জার্নি শুরু। এই প্রত্যেকটা ফেজে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইনকাম শুরু হয়। কি করে সেটা আরো ডিটেলে বলছি। এর সাথেও কিন্তু এই কম্পেনসেশন প্ল্যান যা আছে আমাদের, তার সাথেও কিন্তু আর একটা এক্সট্রা অ্যাডেড বেনিফিট আছে। অ্যাডেড বেনিফিটটা হচ্ছে কোর প্লাস।
এই কোর প্লাসটা কিন্তু একদম শুরুর দিকে ছিল না, এটা রিসেন্টলি অ্যাড হয়েছে। কোর প্লাসের থ্রু থেকে আমরা কি পাবো, যে 5% আমরা কাস্টমার সেলস ইনসেন্টিভ পাচ্ছি, এটা শুরুতেই পাবো। নর্মাল আমরা যা প্রোডাক্ট কিনছি তাতে আমরা একটা সিএসআই বেনিফিট পাচ্ছি। এরপর যখন আমরা বিজনেস বিল্ড করছি তখন সেই কোর প্লাসের বিভিন্ন স্টেজে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পার্সেন্টেজ বেনিফিট পাবো। বিএফআই বিবিআই বেনিফিট পাচ্ছি 25-30%, যেটা এখন অ্যাকচুয়ালি ইনক্রিজ করেছে, তো ইনকাম অপরচুনিটি আরো বেড়ে গেছে। তো এই ব্যাপারটা বুঝে নেওয়া যাক যে কিভাবে আর কি হবে। শুরুতে আমাদের শুরুতে শুধু আমরাই আছি, যখন আমরা একদম নতুন বিজনেসটা স্টার্ট করছি তখন আমাদের ধরে নেওয়া যাক তিনটে কাস্টমার আছে। এমন না যে তিনটে কাস্টমার মানে তিনটে বেশি হবে না, এটা আমরা জাস্ট নিজেদের বোঝার সুবিধার জন্য আর কি এভাবে অ্যারেঞ্জ করেছি। এখানে টিম পয়েন্ট ধরে নিচ্ছি 100। এই টিম পয়েন্টটা কি, টিম পয়েন্ট হচ্ছে 85 রুপিসের প্রোডাক্ট কিনলে 1 পয়েন্ট পাওয়া যায়। 85 রুপিস, এখন তার সাথে ট্যাক্স অ্যাড হয়েছে, কিন্তু এই 85 রুপিসের বিজনেস ভলিউম হলে 1 পয়েন্ট হয়। তো ধরে নিই আমরা 100 পয়েন্ট মানে বিজনেস করেছি, তো সেখানে রিটেল মার্জিন, ট্রেড ডিসকাউন্ট, সিএসআই সব মিলিয়ে আমরা 2000 রুপিস আমাদের ইনকাম হবে। এটা কিন্তু একদম শুরুতে আমরা প্রোডাক্টও পাচ্ছি এক্সট্রা, তার সাথে এই 2000 রুপিস, অ্যারাউন্ড 2000 রুপিস আমরা এক্সট্রা পেয়ে যাচ্ছি। এর সাথে কি হচ্ছে, এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপে কি হচ্ছে, যে আমি যেরকম জয়েন করেছি বিজনেসে, এরকম 3 জনকে আরো জয়েন করিয়েছি। এবার 100 পয়েন্ট কি বাধা ধরা? একদমই না। আমাদের যেরকম সামর্থ্য, আমরা যেরকম পারবো আমরা সেরকম পয়েন্ট করব। আমরা 100 বেশিও করতে পারি। তো এই 100 পয়েন্টের ধরে নিচ্ছি 100 পয়েন্ট আমিও করছি, আমার টিমে যে 3 জন আছে তারাও 100 পয়েন্ট করে বিজনেস করছে। তো টোটাল টিম স্ট্রেংথ হয়ে যাচ্ছে 4 জনের। 4 জনের টিম স্ট্রেংথ মানে 400 পয়েন্ট হচ্ছে, সেখানে কিন্তু আমরা 3% লেভেলে যাব। এই 3% লেভেলে সবকিছু মিলিয়ে আমাদের কমিশন গিয়ে দাঁড়াবে 3000 রুপিস, অ্যারাউন্ড 3000 রুপিস। এবার নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপ কি, যে আমাদের টোটাল আমাকে নিয়ে আমার টিমে লোকজন হচ্ছে 13 জন, মানে আমার টিমে 3 জন আছে, তাদের টিমেও 3 জন করে জয়েন করেছে। এরকম করে আর কি আমাদের অর্গানাইজেশন আস্তে আস্তে বড় হচ্ছে। এই বিজনেসটা এটাই মজা, যে আমরা মানে একবার শুরু করে দিলে সেটা কিন্তু কন্টিনিউ গ্রো করতে থাকবে। এই 1300 যখন আমাদের টিম পয়েন্ট হচ্ছে, তখন কিন্তু এই সব বেনিফিট নিয়ে আমাদের ইনকাম গিয়ে দাঁড়াচ্ছে অ্যারাউন্ড 10,000 রুপিসে। অনেকের এর চেয়ে বেশি হয়, কিন্তু আমরা ধরে নিচ্ছি 10,000। এবার নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপে কি হচ্ছে, আমাদের টিম আরো গ্রো করছে, তখন আমরা 15% লেভেলে আসছি। 15% লেভেলে কখন আসছি, যখন আমাদের 4000-এর বেশি টিম পয়েন্ট হচ্ছে। এই 4000-এর বেশি যখন টিম পয়েন্ট হচ্ছে আমাদের, এই স্ট্রাকচারে যদি আমরা নেক্সট স্টেপে যাই আর কি, তখন আমাদের সব বেনিফিট, বিএফআই বিবিআই সবকিছু মিলিয়ে কিন্তু ইনকাম 30 থেকে 40 হাজারের মধ্যে থাকছে। এই 30 থেকে 40 হাজার কিন্তু আমরা যদি অ্যাজ এ সাইড বিজনেস এটাকে স্টার্ট করি, এটা কিন্তু আমাদের অ্যাডেড ইনকাম হচ্ছে। এই পরের স্টেপে এবার যত বিজনেস গ্রো করছে, এবার নেক্সট স্টেপে যখন আমরা যাব, আমাদের টিমে কতজন লোক হচ্ছে, 121 জন। এই 121 জন যখন আমাদের টিমে লোক হচ্ছে, তখন আমাদের টোটাল টিম পয়েন্ট হচ্ছে 12,100। এই 12,100 যখন হচ্ছে, তখন আমরা কিন্তু অলরেডি 21%-এ পৌঁছে গেছি। এই 21%-এ গেলে কি হয়, 21%-এ গেলে কিন্তু কোর প্লাসের সব রকম বেনিফিট নিয়ে আপ টু 40% যে কোর প্লাস আমাদের বেনিফিট প্রোভাইড করছে, সবকিছু মিলিয়ে কিন্তু 80 থেকে 90,000 আমাদের ইনকাম হচ্ছে। এবার এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, যেটা নতুন বন্ধুদের হয়তো একটু কমপ্লিকেটেড লাগবে, কিন্তু মোটামুটি যেটা বোঝানো হচ্ছে যে এই স্ট্রাকচার ফলো করে কিন্তু আমরা 21%-এ ইজিলি পৌঁছাতে পারবো। এটা কিন্তু এমন না যে আমরা পৌঁছাতেই পারবো না, দূরের কিছু একটা টার্গেট। এটা কিন্তু খুব হাতের কাছে ডুয়েবল টার্গেট। এটা ডুয়েবল টার্গেট তো হলো, কিন্তু ইনকাম কিরকম? ইনকাম হচ্ছে অ্যাভারেজ ইয়ারলি ইনকাম দেওয়া আছে
অ্যাভারেজ ইয়ারলি ইনকাম একজন ফাউন্ডার প্ল্যাটিনাম তখন হচ্ছে যখন 21% কোয়ালিফিকেশনটা কোন একজন ডিস্ট্রিবিউটর লং টাইমের জন্য ধরে রাখছে। তো এই ফাউন্ডার প্ল্যাটিনাম যখন হচ্ছে কোনো ডিস্ট্রিবিউটর, তখন কিন্তু তার ইনকাম হচ্ছে 15 lakhs অ্যারাউন্ড। এরপর ফাউন্ডার প্ল্যাটিনামের পর প্ল্যাটিনামশিপে আমি যে বলেছিলাম যে প্ল্যাটিনামের পর আবার আলাদা একটা জার্নি স্টার্ট হয়, আলাদা আর একটা ফেজ শুরু হয়। সেই ফেজে যখন আমরা আবার উঠতে শুরু করি, সেই ফেজে কিন্তু ইনকাম আরো বেশি বাড়তে থাকে। একজন ফাউন্ডার এমারেল্ড এর ইয়ারলি ইনকাম অ্যারাউন্ড 35 lakhs, আর সেটা ফাউন্ডার ডায়মন্ড স্টেজে গেলে, ডায়মন্ড পিন যখন স্টেবল হয়ে যায় তখন ফাউন্ডার হচ্ছে, তো এই ফাউন্ডার ডায়মন্ড লেভেলে যখন যায় সেটা কিন্তু 80 lakhs এর কাছাকাছি হয়ে যায়। তো এইগুলো তো অনেক পরের দিকের ব্যাপার, কিন্তু আগে আমরা একটু দেখেন এটা কিন্তু এই যে এই ডেটাটা দেওয়া আছে এটা কিন্তু বানানো ডেটা না, এটা অ্যাম্বের অফিসিয়াল যে বুকলেট সেখানে কিন্তু দেওয়া আছে, এটা অফিসিয়াল ডেটা। নিচে ইনফ্যাক্ট নিচে মেনশনও করা আছে যে এটা সেপ্টেম্বর 2017 থেকে অগস্ট 2018 এর অ্যাকচুয়াল ডেটা দেওয়া আছে। এবার অ্যাকচুয়াল ডেটা কি না, প্ল্যাটিনামদের মান্থলি ইনকাম দেওয়া আছে অ্যাভারেজের 73,000, অ্যানুয়াল 8.8 lakhs। এমারেল্ডেরও সেরকমই দেওয়া আছে, ডায়মন্ডেরও দেওয়া আছে। এবার একটু মনে হতে পারে কম কেন লাগছে, মানে যেরকম আগেরটাতে বললাম কম এই জন্য লাগছে কারণ এগুলো কিন্তু রিটেল ইনকাম, ট্রেড ডিসকাউন্ট, কোর প্লাসের যে অ্যাডেড ইনসেন্টিভ, এইগুলো কিন্তু বাদ দিয়ে এগুলো কাউন্ট করা আছে। মানে কোর যে কম্পেনসেশন প্ল্যান অ্যাম্বের, সেটা থ্রুতেই আমাদের এরকম এটা কিন্তু ভ্যালিড ইনকাম অপরচুনিটি আমাদের কাছে আছে। এটা তো হলো শুধু ইনকামের দিকের কথা। অ্যামওয়েতে প্ল্যাটিনাম লেভেলে যখন আমরা পৌঁছাই তখন কিন্তু আমরা একটা ফরেন ট্রিপ পাই। ফরেন ট্রিপ যেমন এই মার্চে দুদিন পরে, পরশু দিনই আমার ফরেন ট্রিপ স্টার্ট হচ্ছে আবুধাবিতে। আর তারপর যারা U30 লিডার, যারা আন্ডার 30 বছরের নিচে যাদের বয়স, তারা যদি প্ল্যাটিনাম হয় তা সেখানে আবার এক্সট্রা ট্রিপ পাওয়া যায়, একটা অ্যাডেড ট্রিপ পাওয়া যায়, আমাদের একটা আলাদা সেলিব্রেশন হয় আর কি। সেটা 2018 অব্দি মনে হয় পাটায়াতে হয়েছিল, 19 অব্দি পাটায়াতে হয়েছিল, তারপর কোভিড এর পর এখন সেটা লাস্ট ইয়ার সেটা গুরগাঁওতে হয়েছে। এই বছরেরটা এখনো অ্যানাউন্স হয়নি, দেখা যাক কোথায় হয়। এই ফরেন ট্রিপস ছাড়াও কিন্তু আরো অনেক বেনিফিট আছে। ফরেন ট্রিপস যেরকম একবার দিয়ে কিন্তু বন্ধ হয়ে যায় না, ফরেন ট্রিপস এরকম কন্টিনিউ হতে থাকে, ইয়ার আফটার ইয়ার, এভরি ইয়ার কিন্তু একটা করে পাওয়া যায়। আর সবচেয়ে মজার কথা হলো যত কোয়ালিফিকেশন বাড়তে থাকে, এরকম ডায়মন্ড কোয়ালিফিকেশন যখন হয়ে যায় তখন ইয়ারলি 2টো করে ফরেন ট্রিপ পাওয়া যায়। তো এবার এই ফরেন ট্রিপ হলো, ইনকাম অপরচুনিটি হলো, এবার একটু আমাদের লিডার্সদের দেখে নেওয়া যাক। এবার এই বিজনেসটা একটু কমপ্লিকেটেড যদি শুরুতে মনেও হয়, এটা কিন্তু একদমই কমপ্লিকেটেড না। এখানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস এর লোকজন এই বিজনেসটা কিন্তু সাকসেসফুলি বিল্ড করেছেন। মানে এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি কান্তি অ্যান্ড লতাগারা নিউক্লিয়ার মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন। আমি স্টুডেন্ট ছিলাম যখন আমি বিজনেস শুরু করেছি, অনেকে হোম মেকার ছিল, আমার বাবা মা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন। তো এরকম ভাবেই কিন্তু ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আছে অঙ্কুর অ্যান্ড তরু গুপ্তা, IIT দিল্লি, ডক্টর হরভজন সিং অ্যান্ড মহিন্দর ব্রেজ আছেন, ডক্টর লক্ষ্মীকান্ত অ্যান্ড অর্চনা ঘোষ আছেন, লক্ষ্মী আঙ্কেল যাদবপুরে ফার্মাসি HOD। তো এরকম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোকজন কিন্তু এই বিজনেসটা সাকসেসফুলি বিল্ড করেছেন, আর তাদের প্রফেশন বা স্টাডিজ সবকিছু ইন্ট্যাক্ট রেখেই কিন্তু করেছেন। আমি যখন MBA তে, ইনফ্যাক্ট MBA কমপ্লিট করার পর আমি যখন কর্পোরেটে জব শুরু করি তখনও কিন্তু আমি বিজনেসটা বিল্ড করেছি। তো এই বিজনেসটা আমার যেটা অ্যাট্রাকটিভ ফার্স্টে লেগেছিল তার মেন রিজন হচ্ছে এটার টাইম ম্যানেজমেন্টের জন্য। কারণ আমরা যে ইনকাম করতাম আমার অর্ধেক টাইম জবেই বেরিয়ে যেত, সেই আর লাইফে সেই স্যাটিসফ্যাকশনটাও ছিল না। আমি বাড়ি আসতাম, দেখতাম আমার বাবা খুশিতে বিজনেস করছে, একটা প্যাশন নিয়ে বিজনেস বিল্ড করছেন। জবে কিন্তু আমার সেই প্যাশনটা কখনো আসেনি, যেটা আমি দেখেছি আমার পেরেন্টসদের চোখে মুখে দেখেছি প্যাশন নিয়ে বিজনেস বিল্ড করতে। আমাদের টিমের ডিফারেন্ট লিডার্সদের দেখেছি যারা স্টেজে উঠে প্যাশনেটলি যখন তারা বলে, তাদের অ্যাচিভমেন্টের কথা বলে, রিওয়ার্ডস এর কথা বলে, এই স্যাটিসফ্যাকশনটা কিন্তু আমি জব লাইফে কাউকে পেতে দেখিনি।
এই ইনকাম ফর্মুলা যেটা আছে, ইনকাম ইজ ইকুয়াল টু রেট ইনটু টাইম, জবে এই জিনিসটা কিন্তু লিমিটেড হয়ে যায়, কারণ টাইম আমাদের লিমিটেড থাকে, যতই এফর্ট দিই না কেন টাইমটা লিমিটেড থাকে। যেহেতু আমরা একটা অর্গানাইজেশন বিল্ড করছি, একটা সিস্টেম বিল্ড করছি আমরা, সেখানে কিন্তু আমাদের ইনকাম অপরচুনিটিটা ওই জন্য আনলিমিটেড হয়ে যাচ্ছে। ইনকাম আমাদের থাকে অনগ্রোয়িং আর অনগ্রোয়িং। এটা যত আমরা যদি লেগে থাকি, আমরা যদি একটু কনসিস্টেন্ট আর পারসিস্টেন্ট হয়ে বিল্ড করি, সেটা কিন্তু কন্টিনিউ গ্রো করতে থাকবে। আর এই ইনকামটা আমাদের নিজেদের একার পারফরমেন্সে কিন্তু ডিপেন্ডেন্ট না, একার পারফরমেন্সে ডিপেন্ডেন্ট না। যদি আমাদের কখনো কোনোদিন শরীর খারাপ হলো, একদিন মনে হলো যে মানে উঠতে পারছি না বিছানা থেকে, তখন কিন্তু আমাদের ইনকামটা স্টপ হয়ে যাবে না, এখানে কিন্তু এটা কন্টিনিউ করতে থাকবে। আর ইনকাম যত আমরা যত এফর্ট দেব, আমরা যতটা খাটবো, যতটা হার্ডওয়ার্ক করব, এটা কিন্তু ততটাই বাড়তে থাকবে। এবার এখানে একটা বলা আছে নো রিস্ক। নো রিস্ক কেন? নো রিস্ক কারণ জয়নিং আর রেজিস্ট্রেশন কমপ্লিটলি ফ্রি। আমরা টিমের মাধ্যমে বিল্ড করছি, আমরা একা বিল্ড করছি না, একা নেই, আপলাইনরা আছে আমাদের গাইড করার জন্য, আমাদের টিমমেটরা আছে, ডাউনলাইনরা আছে আমাদের হেল্প করার জন্য। তো একা কিন্তু এই সিস্টেমে আমরা কখনোই থাকবো না। এই টিম গেমটাই কিন্তু এই বিজনেসটাকে এত ইন্টারেস্টিং করে দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মেইন প্রফেশন সেফ থাকছে। আমাদের কিন্তু কখনো এরকম হবে না যে মেইন প্রফেশনটা আমরা ছেড়ে এই বিজনেসটা ঢুকতে হবে, সবকিছু ছেড়ে এখানে ঢুকবো, তা কিন্তু নয়। আমরা আমাদের মেইন প্রফেশন, সেটা জব হোক, স্টাডি হোক, যাই হোক, যারা হোম মেকার আছেন তাদেরও সেটাও জবই, সেই জবটাও কিন্তু আমরা সামলে এটা করতে পারবো। এবার এই বিজনেসের রিওয়ার্ডস কি? রিওয়ার্ড অনেকগুলোই আছে, তার মধ্যে কয়েকটা আমি পয়েন্ট আউট করছি। কি কি? কোয়ালিটি মানি, আমরা টাকা, অবশ্যই ইনকাম অপরচুনিটি আছে, ইনকাম তো প্রাইমারি নিড আমাদের এখন। কোয়ালিটি টাইম আছে, আমরা সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা পাবো, একটা পার্সোনাল টাইম পাচ্ছি, নিজেদের মতো করে আমরা টাইম ম্যানেজ করছি। যখন আমরা মনে করছি এই বিজনেসে যে টাইমটা দেবো, সেই টাইমেই আমরা বিজনেসটা করছি। কেউ বস নেই আমাদের, রাত 9টার সময় আমাদের মিটিং এ ঢুকতে হবে। হেলথ, গুড হেলথ অবভিয়াসলি যখনই আমরা স্ট্রেস ফ্রি থাকছি, যখনই কনস্ট্যান্ট একটা টার্গেটের প্রেশার থাকে না বা জবের প্রেশার থাকে না, তখন স্ট্রেস ফ্রি থাকলে হেলথ অবভিয়াসলি ইমপ্রুভ করে। কিন্তু গুড হেলথের জন্য কিন্তু আমাদের নিউট্রিলাইট ব্র্যান্ডটাও কিন্তু দেয়। নিউট্রিলাইট ব্র্যান্ড আমাদের সবাইকে হেলদি রাখছে। আর একটা মেন্টাল পিস আসছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থেকে, যে আমাদের একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আছে, আমাদের যদি কখনো এমার্জেন্সি দরকার হয় আমরা জানি এখান থেকে আমাদের সোর্স অফ ইনকাম আছে। আর এই বিজনেসটা অনগ্রোয়িং যেরকম, সেটা কিন্তু আমরা পাস অন করে দিতে পারবো আমাদের নেক্সট জেনারেশনকে। আর অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে হলিডে। এই যে 5 স্টার, শুধু যে ফরেন ডেস্টিনেশনে নিয়ে যায় তা কিন্তু না, 5 স্টার রিসোর্টে লাগে, মানে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া থাকে, পুরোপুরি অ্যাম্বের খরচাতে আমরা সাইট সিইং করি, খাওয়া দাওয়া করি, এন্টারটেনমেন্ট আসে, বলিউড সিঙ্গার্সরা আসে। আমরা লাস্ট যে আন্তালিয়া ফরেন ট্যুর হয়েছিল লাস্ট ডিসেম্বরে, সেখানে শান এসেছিল। আমার তো চাইল্ডহুড ড্রিম ছিল শানের পারফরমেন্স শোনা, সেখানে সামনে থেকে আমরা শানকে দেখেছি, তার কনসার্ট দেখেছি। এগুলো কিন্তু আলাদা রকমের রিওয়ার্ড। আর শুধু রিওয়ার্ড যে এত কিছু তো হলো, কিন্তু আরো কিন্তু আমরা একটা রেকগনিশন পাচ্ছি। আমাদের সবারই মনে হয় যে আমরা হার্ড ওয়ার্ক করছি, কেউ আমাদের একটু রেকগনাইজ করুক, অ্যাপ্রিসিয়েট করুক। এই ফেম আর রিওয়ার্ডটাও কিন্তু আমরা এই বিজনেস থেকে পাচ্ছি। এই পুরো কিন্তু মিলে একটা সাকসেসফুল লাইফ প্যাকেজ হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের লাইফ অফ চয়েস। আর এখানে কিন্তু এই সাকসেসফুল লাইফ প্যাকেজটাই কিন্তু আমাদের সবারই চাই। তো এইটা বিল্ড করার জন্য কি কি লাগবে না, আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমাদের কি চেঞ্জ করতে হবে? বেশি কিছু না, আমাদের বাইং লোকেশন চেঞ্জ করতে হবে। আমরা যে লোকাল শপ থেকে আমরা যে আমাদের জিনিসপত্র কিনছি, সেটাই অ্যামওয়ে শপ থেকে কিনতে হবে আমাদের। কিন্তু প্রোডাক্ট কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ হচ্ছে না, বরং ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমাদের শিখতে হবে, আমাদের আপলাইনদের থেকে শিখতে হবে, আমাদের
বিজনেসের যা যা প্রোডাক্ট আছে সবকিছু ওইভাবে জানতে হবে, ডিটেলে শুনতে হবে, অনেক বই আছে, সিডি আছে, সবকিছু থেকে কিন্তু আমরা এই শিখতে পারবো ব্যাপারটা। আর একটা কি হবে, এই যে উইকে আমরা যে আনপ্রোডাক্টিভ টাইম আছে, যারা আমরা জবে আছি বা বিজনেসে আছি, যে আনপ্রোডাক্টিভ আমরা 2-3 ঘন্টা যে পাচ্ছি, যেটা আমরা নর্মালি সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিই বা কে কোথায় ঘুরতে যাচ্ছে সেটা দেখে কাটিয়ে দিই, সেই টাইমটাই কিন্তু আমাদের একটু প্রোডাক্টিভ হয়ে এই বিজনেসটাকে বিল্ড করতে হবে। ইনিশিয়ালি যদি আমরা এইটুকু এফর্ট দিই, ইনিশিয়ালি যদি আমরা এই টাইমটাকে একটু একটা প্রোডাক্টিভ কাজে লাগাই, তাহলে কিন্তু একটা স্টেবল অর্গানাইজেশন আমাদের তৈরি হয়ে যাবে। এই প্রায়োরিটিটা কিন্তু আমাদের সেট করতে হবে, প্রায়োরিটি সেট না করলে কিন্তু এটা পসিবল হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা শুধু নিজেদের লাইফ চেঞ্জ করছি না, আমরা যাদেরকে এই বিজনেসে আনছি সবারই কিন্তু তাদের নিজেদের লাইফ চেঞ্জ করার জন্য একটা ইনক্রেডিবল অপরচুনিটি আমরা তাদেরকে দিচ্ছি। তো এইটাই ছিল আজকের মূল বক্তব্য। আর এই প্রেজেন্টেশনটা অনেকেরই হতে পারে, যারা ফার্স্ট টাইম এসছেন তাদের একটু কমপ্লিকেট লাগতে পারে, সেক্ষেত্রে এখন আমাকে কোয়েশ্চেন করতে পারেন, বা আপনাদের যারা ইনভাইট করেছে, যে আপনাকে মিটিং এর লিঙ্কটা পাঠিয়েছে, তাকে আপনারা ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারবেন, সে আপনাকে পুরো থরলি গাইড করে দেবে। আমরা সবাই আছি টিমে, যে কেউ আপনাকে হেল্প করবে। তো এই শুধু ডিজায়ারটা থাকতে হবে যে লাইফটা চেঞ্জ করতে হবে, হার্ডওয়ার্ক তো আছেই, আর একটু টিকে থাকতে হবে। তো আমরা তো হার্টিয়েস্ট ওয়েলকাম করব আপনাদের সবাইকে, যারা নতুন আছেন আমাদের অ্যামওয়ে ফ্যামিলিতে আসার জন্য। আমরা একটা টাইট নিট ফ্যামিলি আর কি, পিবিজিবি অর্গানাইজেশনে সবাই সবাইকে চেনে, সবাই সবার ফ্যামিলি হয়ে গেছে। তো এই ফ্যামিলিতে আপনাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। একদম কিচ্ছু মানে বলার অপেক্ষা রাখে না, এইটুকু টাইমের মধ্যে এত কম্প্যাক্ট ভাবে সমস্তটা কভার করা, বিজনেস কনসেপ্ট থেকে শুরু করে সবকিছু, মানে একটা দারুণ প্ল্যান প্রেজেন্টেশন শুনলাম আজকে, নতুন করে অনেক কিছু শিখলাম, এত কাম, এত কুল, এত সুন্দরভাবে বোঝালো। আমাদের অনেকের অনেক কিছু শেখার আছে ইয়াং জেনারেশনের কাছে, সেটা আবার প্রমাণিত। তো নতুন বন্ধুদের বলবো যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, ছিল যে কোশ্চেন করার কথা, তো ঠিক আছে, আপনারা কাইন্ডলি আপনাদের যিনি ইনভাইট করেছেন তাদের সঙ্গে ইমিডিয়েট বসুন। মনে হতে পারে যে একদিনে কিছুটা সবটা তো বুঝে ওঠা সম্ভব না, কিছু কিছু জিনিস আপনাদের কাছে এখনো পর্যন্ত হয়তো বা বোঝার অসুবিধে হচ্ছে, তো সেটা একদিনের একটা মিটিং এ সম্ভব না সবকিছু বুঝে যাওয়া। আপনারা